যুদ্ধ শেষ হয়েছে 3 মাস আগে। সীমান্ত থেকে একে একে সব সৈনিক ফিরেছে নিজের বাড়িতে, কিন্তু মেজর অভিজিৎ যেন আর মন থেকে ফেরেননি। ইউনিফর্ম পরে বাড়িতে ফিরেছেন ঠিকই, কিন্তু তার চোখ দুটো যেন এখনও যুদ্ধক্ষেত্রেই আটকে আছে। বাড়ি ফেরার পর একদিন ভোরে তিনি গ্রামের স্কুলের সামনে দাঁড়িয়েছিলেন। ছোট ছোট বাচ্চারা জাতীয় পতাকা হাতে এগিয়ে আসছে তাঁর দিকে হাসতে হাসতে। সেই হাসি দেখে তার চোখ ভিজে উঠল। স্ত্রী মেঘলা অবাক হয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে? অভিজিৎ মৃদু হেসে বললেন, এই হাসিটা বাঁচিয়ে রাখতে তো আমরা যুদ্ধ করি, অথচ যাদের সঙ্গে যুদ্ধ করেছিলাম তাদের অনেকেই আজ এই হাসিটা আর কোনো দিন দেখতে পাবে না। সেই রাতেই আবার ঘুম ভেঙে গেল। তিনি চিৎকার করে উঠলেন, রাহুল, নিচে ঝাঁপ দে। মেঘলা দৌড়ে এসে দেখল অভিজিৎ বিছানার এক কোণে বসে কাঁদছেন। তার অনেকক্ষণ পরে তিনি বললেন, ও আমার অধীনে ছিল, গুলি ওর বুকে লেগেছিল। শেষ নিঃশ্বাস ফেলার আগেই শুধু বলেছিল, স্যার, আমার মা যেন না ভাবে আমি ভয় পেয়ে পালিয়েছিলাম। বলবেন আমি শেষ পর্যন্ত দাঁড়িয়ে যুদ্ধ করেছিলাম। অভিজিৎ সেই কথাটা রাখতে পেরেছিলেন। তিনি নিজে গিয়ে রাহুলের মায়ের কাছে ছেলের শেষ কথাটা বলেছিলেন। কয়েকদিন পর স্বাধীনতা দিবসে তাকে সংবর্ধনা দেওয়া হবে বলে আমন্ত্রণ জানানো হলো। মঞ্চে ওঠার পর সবাই হাততালি দিল। তাঁর বুকে পদক ঝলমল করছিল। কিন্তু বক্তৃতা শুরু করার আগে তিনি পকেট থেকে একটি ভাঁজ করা কাগজ বের করলেন। সেটা ছিল যুদ্ধক্ষেত্রে শহীদ হওয়া তাঁর 17 জন সহযোদ্ধার নাম। তিনি বললেন, আজ আপনারা আমাকে অনেক সম্মান দিচ্ছেন, কিন্তু এই পদকটা আমার একার নয়। এই পদকের যারা দাবিদার তারা অর্ধেকেই মাটির নিচে শুয়ে আছে। এরপর তিনি একে একে 17টি নাম পড়তে লাগলেন। শেষ নামটি পড়ার সময় তার গলা কেঁপে গেল। তিনি আর কথা বলতে পারলেন না। মঞ্চেই দাঁড়িয়ে তিনি নিখুঁত সামরিক ভঙ্গিতে স্যালুট করলেন, কিন্তু সেই স্যালুট দেশের পতাকাকে নয়, সেই স্যালুট ছিল তাদের জন্য যারা আর কোনো দিন বাড়ি ফিরবে না। সারা মাঠে তখন পিনপতন নীরবতা। একজন বৃদ্ধা এগিয়ে এসে অভিজিতের হাত ধরে বললেন, বাবা, আজ আমি বুঝলাম যুদ্ধে শুধু আমার ছেলেটা মরেনি, তোমাদের প্রত্যেকের ভেতরেও একটু একটু করে মৃত্যু হয়েছে। অভিজিৎ মাথা নিচু করে উত্তর দিলেন, আমরা যারা ফিরে আসি তারা বেঁচে থাকি ঠিকই, কিন্তু আমাদের একটা অংশ চিরকাল যুদ্ধক্ষেত্রেই থেকে যায়। কলমে কেয়া দাস।